আজকের এই দ্রুতগতির ডিজিটাল যুগে আমাদের মনোযোগ সারাক্ষণ কোনো না কোনো নোটিফিকেশনের জালে বন্দী। কিন্তু আপনার মস্তিষ্ক 21 শতকের নোটিফিকেশন ঝড় সহ্য করার জন্য তৈরি নয়। প্রতিটি পিং, স্ক্রল, লাইক আপনার মনোযোগকে ছিনিয়ে নিচ্ছে পরিকল্পিতভাবে। আপনি কি জানেন, প্রায় 3000 বছর আগে আমাদের উপনিষদ এই সমস্যার এক অমোঘ সমাধান দিয়ে গিয়েছিল। আসুন প্রাচীন বেদান্তের আলোয় খুঁজি ডিজিটাল কোলাহলমুক্ত এক নতুন জীবন। কেন আজ আমরা এত দিশাহারা? বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের চারপাশের সেন্সারি ইন্টারফেসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা প্রতিনিয়ত আমাদের মনোযোগকে খণ্ডিত করে। প্রতিটি নোটিফিকেশন আমাদের মস্তিষ্কে ডোপামিনের একটি ঝিলিক দেয়, যা আমাদের ধীরে ধীরে আসক্তির দিকে ঠেলে দেয়। এরা আমাদেরকে টেনে নিয়ে যায় বিভ্রান্তি, মানসিক ক্লান্তি এবং স্মৃতিশক্তির দুর্বলতার দিকে। উপনিষদের মতে এটি শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, এটি আত্মাকে জয় করার এক প্রাচীন লড়াই, ইন্দ্রিয় বনাম চেতনা। আমাদের ইন্দ্রিয়গুলো যখন বাইরের চাকচিক্যে মজে থাকে, তখন আমরা নিজেদের লক্ষ্য থেকে বিচ্যুত হই। আপনার মন কি আপনার নিয়ন্ত্রণে? কঠোপনিষদে মানুষের শরীর ও মনকে একটি রথের উপমার মাধ্যমে বোঝানো হয়েছে। কল্পনা করুন, আমাদের এই শরীর হলো একটি সুবর্ণ রথ। আমাদের 5টি ইন্দ্রিয় যথা চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক হল রথের 5টি ঘোড়া। আমাদের মন হলো লাগাম, আমাদের বুদ্ধি হলো সারথি, আর আত্মা হলো রথী বা আরোহী। আজকের সমস্যাটা কি? এই ডিজিটাল যুগে ঘোড়ারূপী আমাদের ইন্দ্রিয়গুলো বড়ই বন্য হয়ে উঠেছে। স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়া নামক অদৃশ্য শক্তিতে চালিত হয়ে তারা সারথিরূপ বুদ্ধিকে অগ্রাহ্য করে দৌড়চ্ছে অ্যাপের দিকে। রথটিকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে। যখন মন নামক লাগামটি আলগা হয়ে যায়, তখনই আমরা মানসিক অস্থিরতার শিকার হই। আধুনিক প্রোডাক্টিভিটি হ্যাক আপনাকে নতুন অ্যাপ ব্যবহার করতে বলবে, কিন্তু প্রাচীন ঋষিরা বলতেন ঠিক উল্টো কথা। বাইরের জগৎকে সরিয়ে অন্তরে তাকাতে। একেই বলা হয় প্রত্যাহার। প্রত্যাহার মানে ইচ্ছাকৃতভাবে ইন্দ্রিয়কে বাইরের উদ্দীপনা থেকে সরিয়ে নেওয়া। এটি কেবল ইচ্ছাশক্তি দিয়ে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সচেতন পরিবর্তন। যখন আপনি আপনার স্মার্টফোনের পর্দা থেকে চোখ সরিয়ে নিজের নিঃশ্বাসে বা অন্তরের নিস্তব্ধতায় মন দেবেন, তখনই বোঝা যাবে আপনি প্রত্যাহারের অনুশীলন শুরু করেছেন। এটি তথ্যের এই বন্যায় আপনার চারপাশে এক অভেদ্য বর্ম তৈরি করে। তাই প্রত্যাহার হল ডিজিটাল কোলাহলের কিল সুইচ। ডিজিটাল নিস্তব্ধতার জন্যে আমরা বেদান্তের এই প্রাচীন জ্ঞানকে বর্তমান জীবনে কিভাবে প্রয়োগ করব? 1. নেতি নেতি। এর অর্থ এটিও নয়, ওটিও নয়। মূলত বৃহদারণ্যক উপনিষদে ব্রহ্মের স্বরূপ বর্ণনা করতে এই শব্দগুচ্ছ ব্যবহৃত হয়েছে। সহজ কথায়, দৃশ্যমান জগৎকে সত্য বলে বর্জন করে আত্ম উপলব্ধির জন্য পরম সত্যকে খোঁজার নামই নেতি নেতি। আপনি আপনার অনলাইন পরিচয় নন। সোশ্যাল মিডিয়ায় আপনার প্রোফাইল বা লাইক কমেন্টের সংখ্যা যে আপনি নন, তা নিজেকে মনে করিয়ে দিন। ডিজিটাল পরিচয় থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিজের প্রকৃত সত্তাকে চিনুন। 2. ইন্দ্রিয় প্রত্যাহার অভ্যাস। দিনের ব্যস্ততম সময়ে অন্তত 15 মিনিট সব ধরনের গ্যাজেট থেকে দূরে থাকুন। ফোন সাইলেন্ট করুন, চোখ বন্ধ করুন। আপনার প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে মন দিন। প্রতিটি চিন্তাকে দেখুন, কিন্তু জড়াবেন না। দেখবেন আপনার মন কিভাবে বাইরের উদ্দীপনা ছাড়া শান্ত হতে শিখছে। 5 মিনিটেই
আপনি পরিবর্তন অনুভব করবেন। 3. মনোযোগ পুনর্গঠন। মনোযোগ হল সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান, যুক্তি, শিক্ষা, স্মৃতি এবং উপলব্ধির মূল সংযোগসূত্র। শান্ত হয়ে কোনো এক বিন্দুতে মনকে স্থির করুন। কোনো একটি বিষয়ে দীর্ঘক্ষণ মনোযোগ দেওয়ার অভ্যাস করুন। এটি আপনার খণ্ডিত মনোযোগকে আবার একমুখী করবে। যখন আমরা ডিজিটাল পর্দার পেছনে অস্থিরতা কাটিয়ে উঠতে পারি, তখন আমরা শুধু পর্যবেক্ষক। চিন্তা আসে যায়, আমরা থাকি অটল। এটাই আত্মা, চিরস্থায়ী, নীরব, অচল, আমাদের অন্তরের সাক্ষী চৈতন্য। এই আত্মা অপরিবর্তনীয়। এই অবস্থায় আমরা খুঁজে পাই গভীর স্পষ্টতা, সৃজনশীল শক্তি, মানসিক স্বাধীনতা। ডিজিটাল চিন্তার ফাঁকে যে নীরবতাটুকু থাকে, সেখানেই লুকিয়ে আছে অসীম সৃজনশীল ক্ষমতা। পৃথিবী থেকে পালিয়ে গিয়ে নয়, বরং পৃথিবীর মধ্যে থেকেই প্রাচীন নিস্তব্ধতাকে সঙ্গী করে আমরা অর্জন করতে পারি এক স্বচ্ছ মানসিক অবস্থা। মনে রাখবেন, সময় পরিকল্পনা নয়, বরং ইন্দ্রিয় নিয়ন্ত্রণই হল বর্তমান যুগে মানসিক শান্তির একমাত্র চাবিকাঠি। আপনাকে কোনো পাহাড়ের গুহায় যেতে হবে না, সন্ন্যাসও নিতে হবে না। শুধু শিখতে হবে কখন বিচ্ছিন্ন হতে হয়, কিভাবে নিজের অন্তরে ফিরতে হয়। ডিজিটাল দুনিয়ার মাঝেও আপনি হতে পারেন স্থির, সচেতন এবং মুক্ত। নোটিফিকেশন আপনাকে নিয়ন্ত্রণ করছে না, আপনি নিজেই লাগাম ছেড়ে দিয়েছেন। আজই সেই লাগাম ফিরিয়ে নিন, নিজেই নিজের রথের চালক হন।